2019 সালে 227 কিলোমিটারের ব্রহ্মপুত্র নদ খননের কাজ শুরু করেন বিআইডব্লিউটিএ, যার জন্য বরাদ্দ করা হয় 2,763 কোটি 60 লাখ টাকা। এক পাশে খনন হলেও অন্য পাশে চর জেগে উঠেছে। অপরিকল্পিত খননের কারণে নদীর অস্তিত্ব সংকটে পড়েছে। কৃষিজমি বালুতে নষ্ট হচ্ছে, মাছের সংখ্যা কমেছে এবং হুমকিতে পড়েছে চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা। আপনার ধার ছিল, নৌকা টোকা চালাই আমরা, সুবিধা ছিল, ভাড়া হইতো বেশি। আরো তো নদী জায়গা গেছে, তো ভাড়াও নাই, পানিও নাই। আগে কি সুন্দর আমরা নৌকা নিয়ে কৃষি ভার্সিটি যাইতাম, আসতাম, পানি থাকতো, ওই খাগড়ুড়ি যাইতাম। ড্রেজিং করার পরে এইটাও বদ্ধ হয়ে গেছে। ড্রেজিং ঠিক মতন হয় না, নদীর খালি ওই পাশে ঘুষে ঘুষে নিয়ে যাইতেছে, তারপরে মাঝখান দিয়ে চটলাই পড়ে যেতেছে, নৌকা নিয়ে যেতে পারি না। আগে তো মাছটা শুকাইতে পারছে, কোনো কিছুই খাইতে পারি না, নৌকা আমরা ঠিক মতন চালাইতে পারি না, আমার আয় উন্নতির একদম নাই। খননের নামে নদ ধ্বংস করা হচ্ছে অভিযোগ করে এর সঙ্গে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চেয়েছেন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক। খনন প্রক্রিয়া শুরু হওয়ার আগে যে পর্যায়ে ছিল নদীটা, এখন সেখান থেকে কোনো ডেভেলপ হয় না, বরঞ্চ অবনতি হয়েছে। এই খননের কাজটি দ্রুত থামিয়ে দিয়ে এইটার পরিকল্পনার সাথে যারা যুক্ত ছিল এবং বাস্তবায়নের সাথে যারা যুক্ত ছিল, যারা লুটপাট করেছে, তাদের আসলে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বিআইডব্লিউটিএ জানিয়েছেন প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আমাদের মেয়াদ 25শে জুন পর্যন্ত আমাদের ছিল, আমরা আরো 2 বছরের জন্য পাঠাইছি আর কি, মেয়াদ বাড়ার জন্য আর কি। উৎসমুখে ভরাট হয়ে যাওয়া 12 কিলোমিটার খনন সম্পূর্ণ না হলে প্রকল্প সফল হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।